আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমি আজকে তোমাদের সামনে অনেকদিন পরে এসেছি এবং বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা বোর্ডের ইন্ট্রো দেখে বুঝতে পারতেছো আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমাদের শর্ট সিলেবাসে 26 এসএসসি 26-এর তোমাদের শর্ট সিলেবাসে ত্রিকোণমিতির চ্যাপ্টারটি আছে, 9 নাম্বার চ্যাপ্টার। 9.1 এবং 9.2 আছে তোমাদের। তো এখন আমরা ত্রিকোণমিতি, প্রথমে আমাদের বেসিকটা জরুরি। তো আমরা এখন ভিডিওতে দেখবো কিভাবে ত্রিকোণমিতি পারার জন্য আমাদের কোন বিষয়গুলো জানা বেশি জরুরি। মানে তোমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে হলে এই বিষয়গুলো মোটামুটি জানতেই হবে, না হলে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তো তোমরা জানো ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের যে মিতি বা পরিমাপ। তো আমরা একটি ত্রিভুজ আঁকি। আমরা জানি একটি ত্রিভুজে তিনটি কোণ থাকে। তো মনে করো এখানে এই কোণটি হচ্ছে সমকোণ। সমকোণের মান কত? 90 ডিগ্রি। সমকোণ মনে করো আমরা এই নাম দেই এ বি সি। তাহলে দেখো এই কোণটি মনে করো সমকোণ। আর আমরা জানি এই একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে, তাই একটি ত্রিভুজই আঁকলাম, কেননা ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ। ত্রি অর্থ হচ্ছে তিন, গণ বা গণ মানে হচ্ছে ত্রিভুজ বা কোণ, কোণ ত্রিকোণ। আর এই যে মেট্রি মানে হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতির মানে তিনটি কোণের পরিমাপ। তো এখানে তোমরা জানো একটি ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে ত্রিভুজটির অতিভুজ। অতএব এই ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে এসি, অর্থাৎ এসি কে আমরা অতিভুজ লিখব। আর এটা হচ্ছে ভূমি সংলগ্ন বাহু, আর এটা লম্ব। তাহলে এখানে আমাদের দেখো এসি হচ্ছে ত্রিভুজের অতিভুজ, এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। তো আমরা জানি ত্রিকোণমিতির 6টি অপারেটর আছে। সব অপারেটর গুলো হচ্ছে সাইন, মনে করো থিটার আন্ডারে আমরা দেখি থিটা হচ্ছে কোণ, সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। তো এই 6টি অপারেটর দিয়ে তোমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারটাই সমাধান করা হবে। তো আমি এখন তোমাদেরকে জাস্ট এগুলার ব্যবহার দেখাবো, কোনটার কিভাবে ব্যবহার করতে পারবে এবং কোন সময় কোন কোন অপারেটরটা ব্যবহার করা উচিত একটি ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা প্রথমেই শুরু করি। তোমরা এই বিষয়টা মনে রাখবে। এখানে দেখো সাইন থিটা আছে, মনে করো তোমাদের এই সাইন থিটার যে উল্টা, সাইন থিটার উল্টা হবে কোসেক থিটা। সাইন থিটা এবং কোসেক থিটা একটা আরেকটার মানে মনে করো সাইন থিটার যদি একটা মান থাকে, তাহলে কোসেক থিটার মান হবে এই সাইন থিটার যেই মান এটার উল্টাটা। তোমাদেরকে এগুলো আমি বুঝিয়ে দেব। কোস থিটার ক্ষেত্রে হচ্ছে সেক থিটা এবং তোমাদের টেন থিটার ক্ষেত্রে কট থিটা। তো এগুলা কেন আমি দেখো তোমাদেরকে বলতেছি উল্টা বা একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা যায়। আসলে এগুলোর ব্যবহার তোমাদের ত্রিকোণমিতিতে আছে। দেখো আমরা প্রথমে, তোমরা জানো তোমাদের বইয়ে, মেইন বইয়ে আছে, এখানে দেখো এভাবে সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা। তোমাদের মেইন বইয়ে এভাবে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল 1/cosec থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা ইকুয়াল 1/cot থিটা। তো এই দেখো এখানে আমি কেন এই সাইন থিটা কোসেক থিটার উল্টা বলেছি, cos থিটা sec থিটার উল্টা বলেছি এবং tan থিটা cot থিটার উল্টা বলেছি। দেখো 1/cosec, সাইন থিটা সমান 1/cosec থিটা মানে হচ্ছে এটা সাইন থিটা কোসেক থিটার বিপরীত, মানে সাইন থিটা হচ্ছে এটার বিপরীত। দেখো 1/, যেহেতু এটা বিপরীত, cos থিটার ক্ষেত্রেও ঠিক একই রকম, tan থিটার ক্ষেত্রেও ঠিক একই রকম। এখন যদি আমরা এখানে মনে করো এটা ভাগ আকারে আছে, এটা যদি এই সাইডে আনি তাহলে গুণ হয়ে যাবে, আর সাইনটা গুণ হলে সাইন ইন্টু কোসেক হবে, আর সাইনটাকে যদি এই সাইডে আনি ভাগ হয়ে আসবে, অর্থাৎ এটা এইরকম ভাবে আসবে। মনে করো কোসেক থিটাকে আমরা এখানে নিলে এভাবে আসবে 1/sin থিটা। দেখো কোসেক থিটার উল্টা হয়েছে আবার সাইন থিটা,
মানে মনে করো এটা উপরে উপরে আনলাম আর এটা নিচে নিলাম। যদিও তোমাদের সূত্র আমি বোঝানোর জন্য বলতেছি যে মনে করো কোসেক থিটাকে উপরে নিলাম এবং সাইন থিটাকে এই সাইডে আনলাম নিচে, এই সাইডে আনলাম, নিচে আনলাম বলবো না, যেহেতু আমরা সাইড চেঞ্জ করছি এটা গুণ আকারে থাকবে, এটা এখানে ভাগ আকারে আছে, এই সাইডে আনলে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ কোসেক ইনটু সাইন হবে, কোসেক ইনটু সাইন থিটা সমান হবে 1। তখন কোসেক থিটা সাইন থিটার সঙ্গে গুণ হয়ে থাকবে, আর এখানে আমরা সাইড চেঞ্জ করেছি। তো এখানেও আমরা ঠিক কিভাবে লিখতে পারি, মনে করো লিখলাম sec theta equal 1 by cos theta, cot theta equal 1 by tan theta। তো দেখো এখানে আমরা যেই মানে সাইন থিটার যে একটা সূত্র ধরতে পারো অথবা একটা মানই ধরতে পারো, সূত্র মনে করো যে sin theta equal 1 by cosec, cosec theta equal 1 by sin, cos theta equal 1 by sec, tan theta equal 1 by cot theta। তো এখানে এগুলো জাস্ট অপারেটরের দিক দিয়ে এই সূত্রগুলো বলা হয়েছে, এই সূত্রগুলো জাস্ট অপারেটর এর দিক দিয়ে। কিন্তু এখানে আমি দেখো তোমাদের লম্ব, অতিভুজ এবং ভূমি দিয়েছি। এখন আমাদের জানা উচিত লম্ব, অতিভুজ এবং ভূমি এই তিনটি দিয়ে আমরা কিভাবে এই সাইন থিটার মান বের করব, এই তিনটি বাহুর বা এই যে লম্ব, অতিভুজ এবং ভূমি আছে এগুলো থেকে। তো এটা আরো সূত্র আছে তোমাদের বইয়েই দেওয়া আছে, তবে আমি মনে করো বেসিক ক্লাস হিসেবে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা প্যাটার্ন বলবো, এই প্যাটার্নের মাধ্যমে তোমরা এই সাইন থিটা, কোস থিটা এবং টেন থিটার সূত্রগুলো মনে রাখতে পারবে। প্যাটার্নটা আমি এখানে তোমাদের লিখে দিব। দেখো প্রথমে আমরা লিখি সাইন থিটা সমান, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ